ইরানের জন্য 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত আছে, প্রয়োজনে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। ইরান আলোচনায় বসতে চায়, রাজি হয়েছে আমেরিকা, দাবি মার্কিন প্রেসিডেন্টের। ইরান সরকার বলছে তারা কোনো অনুরোধই করেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর, মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি হবে ইউক্রেনে, জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মানবিক সুরক্ষা কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে কর্মরত কয়েক লাখ বিদেশি কর্মীকে ছাঁটাই করার নির্দেশ মার্কিন সরকারের। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমানোর চেষ্টায় কূটনৈতিক আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। সম্প্রতি দুই দেশের পাল্টাপাল্টি হামলা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টায় দুই দেশের সংলাপ পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে কাতার। সেই ধারাবাহিকতায় কাতারের একটি প্রতিনিধি দল ইরানের রাজধানী তেহরানে গিয়ে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির একটি সমঝোতা হয়েছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতি সমঝোতা স্মারক বাতিলের ঘোষণা দেওয়ার পর দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও দুপক্ষই আলোচনা চালিয়ে যেতে রাজি আছে, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বলেছে, আমরা রাজি হয়েছি, কিন্তু যুক্তরাষ্ট্র তাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতি শেষ। তবে ট্রাম্পের এই দাবির বিরোধিতা করে ইরান সরকার বলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য তারা কোনো অনুরোধ করেনি, কাতারের একজন মধ্যস্থতাকারীকে আতিথ্য দিচ্ছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজে হামলা বন্ধ করার বিষয়ে ইরানের কাছ থেকে প্রতিশ্রুতি চাচ্ছে আমেরিকা। এদিকে সম্প্রতি আমেরিকার সামরিক হামলার পর সমঝোতার বিষয়ে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে সন্দেহ করছে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেয়া বাঘের গালিবাফ জানিয়ে দিয়েছেন, কোনো পরিস্থিতিতেই ইরান আত্মসমর্পণ করবে না, তারা সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত আছেন। তেহরানের কর্মকর্তারা বরাবরই বলছেন, চাপ সৃষ্টি করে কোনো কূটনৈতিক সমাধান চাপিয়ে দেওয়া সম্ভব নয়। আলোচনায় অগ্রগতি চাইলে যুক্তরাষ্ট্রকে আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তগুলো বাস্তবায়ন করতে হবে। লেবানন সহ সংশ্লিষ্ট সব ফ্রন্টে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌম অধিকারের স্বীকৃতি দিতে হবে। ইরানের জ্বালানি তেল রপ্তানির অধিকার নিশ্চিত করতে হবে। ইরানের সামরিক হামলা করে যুদ্ধ অপরাধ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন অভিযোগে আইনি ব্যবস্থা নিয়ে ক্ষতিপূরণ আদায়ের দৃঢ় অঙ্গীকার করেছেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেন এজেই। এ বিষয়ে সম্প্রতি অভিজ্ঞ আন্তর্জাতিক আইনজীবী এবং বিভিন্ন দেশের প্রখ্যাত আইনজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে মোহসেন বলেছেন, প্রায় 8 দশক ধরে ফিলিস্তিনি ও লেবাননে ইসরায়েল হত্যা, গণহত্যা ও শিশু হত্যা সহ নানা ধরনের অপরাধ করছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান সর্বশক্তি দিয়ে লড়াই করবে। জায়নিস্টদের বিরুদ্ধে যেখানেই প্রতিরোধের পতাকা উঠবে সেখানেই ইরান সহযোগিতা করবে। শনিবার ইরানের সংবাদ সংস্থা ISNA এসব তথ্য জানিয়েছে। অন্যদিকে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের আশাবাদ দিন দিন কমছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, তেহরানের সঙ্গে নতুন করে সমঝোতা হওয়ার সম্ভাবনা নিয়ে ট্রাম্প প্রশাসন যথেষ্ট সন্দিহান। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সমঝোতার বিভিন্ন শর্ত বাস্তবায়নে ইরান প্রত্যাশিত অগ্রগতি দেখাতে পারেনি। এ কারণে নতুন করে বিস্তৃত পরিসরের পারমাণবিক চুক্তি হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পও স্বীকার করেছেন, শেষ পর্যন্ত কোনো সমঝোতা হবে কিনা তা নিশ্চিত নন তিনি। মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইরান ভূগর্ভে সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর না করলে নতুন কোনো পারমাণবিক চুক্তির সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির শর্ত লঙ্ঘন করে ইরান পারমাণবিক স্থাপনাগুলো সংস্কার করছে। সম্প্রতি কিছু স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে এমন অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এবং ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি এসব চিত্র বিশ্লেষণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারচিন এলাকায় একটি স্থাপনায় পারমাণবিক অস্ত্রের বিস্ফোরক মজুদ রয়েছে সন্দেহে গেল ফেব্রুয়ারি মাসে হামলা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই স্থাপনাটি সংস্কার করছে ইরান। পারমাণবিক সক্ষমতা বাড়ানোর সন্দেহ থাকা আরেকটি স্থান ইরানের পিক এক্স মাউন্টেন। সমঝোতা স্মারক সই হওয়ার কয়েকদিন পর সেখানে কিছু সন্দেহজনক যান চলাচল করেছে। একই সময় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণগারও সংস্কার করেছে ইরান। সম্প্রতি ধারণ করা স্যাটেলাইট চিত্রে এসব তথ্য জানা গেছে।
ইরানের আক্রমণে নিহত হলে যুক্তরাষ্ট্রকে কি করতে হবে সেই নির্দেশনা দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার কিছু হলে ইরানে এত বেশি বোমা হামলা করা হবে যা আগে কখনোই হয়নি। এ সময় ট্রাম্প দাবি করেন অনেক বছর ধরেই ইরানিরা তাকে হত্যা করতে চাইছে। এমন হলে আমেরিকানরা ট্রাম্পের শূন্যতা অনুভব করবেন। ইরান সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা তৈরি করেছে। ইসরায়েলের গোয়েন্দারা এমনই দাবি করেছে। বিষয়টি জানেন এমন দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি হামলার শিকার হলে ইরানে পাল্টা হামলার জন্য 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া আছে। অন্তত 1 বছর মার্কিন সামরিক বাহিনী ইরানের সব এলাকায় সম্পূর্ণ ধ্বংসাত্মক হামলা চালাতে পারবে। প্রয়োজনে মেয়াদ আরও বাড়ানো হবে। ইরান আমেরিকার যুদ্ধবিরতি চুক্তি প্রায় ভণ্ডুল হওয়ার অবস্থায়। ইসরায়েলি উগ্রপন্থী নেতানিয়াহু সরকারের এমন গোয়েন্দা দাবি দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স নিয়ে দুই দেশের মধ্যে একটি রাজনৈতিক চুক্তি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, কয়েকদিনের মধ্যেই এ ক্ষেপণাস্ত্রের একটি বড় চালান ইউক্রেনে পৌঁছাবে। তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে দেশে ফিরে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান জেলেনস্কি। তিনি বলেন, ড্রোন কেনা কিংবা যৌথভাবে ড্রোন তৈরির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনা চলছে। প্যাট্রিয়ট হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি দিয়ে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব। সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়ার পর এই প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব অনেক বেড়ে গেছে। মানবিক সুরক্ষা কর্মসূচিতে যুক্তরাষ্ট্রে কর্মরত কয়েক লাখ বিদেশি কর্মীকে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ছাঁটাই করার নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোতে শুক্রবার এমন নির্দেশনা পাঠিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে, টিপিএস সুবিধাভোগী হাইতির নাগরিকদের কাজের অনুমতির মেয়াদ শেষ হবে আগামী 24 জুলাই। ইথিওপিয়া, মিয়ানমার, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের ক্ষেত্রে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে 17 জুলাই পর্যন্ত। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সংশ্লিষ্টরা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ঝুঁকিতে পড়বেন। 1990 সালে চালু হওয়া টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস কর্মসূচির মাধ্যমে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য সংকটাপন্ন দেশগুলোর নাগরিকদের অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজের সুযোগ দেওয়া হয়। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে কিউবায়। পরিস্থিতি এত বেশি খারাপ যে 1 সপ্তাহের মধ্যে সে দেশে 2বার জাতীয় পর্যায়ে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। শুক্রবার কিউবার বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ইউনিয়ন ইলেকট্রিকা দে কিউবা এ তথ্য জানিয়েছে। তবে কী কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি কিউবা সরকার। গেল সোমবারও এমন বিদ্যুৎ বিভ্রাটে পুরো দেশ অন্ধকারচ্ছন্ন ছিল। এ নিয়ে চলতি বছরে কিউবায় 4বার জাতীয় পর্যায়ের বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়েছে। মার্চ মাসে এমন 2টি বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল। উল্লেখ্য, 1960-এর দশক থেকে কিউবার ওপর যুক্তরাষ্ট্রে বাণিজ্য অবরোধ কার্যকর চলছে। এশিয়ার বিভিন্ন দেশের টানা ও ভারী বর্ষণে বন্যা, পাহাড় ও ভূমিধস এবং টাইফুনের আঘাতে প্রাণহানির সংখ্যা প্রতিদিন বাড়ছে। চীনে ভয়াবহ বন্যায় 39 জন মারা গেছেন। ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে চীনে অর্ধশতাধিক মানুষ মারা গেছেন। 1 সপ্তাহের টানা বর্ষণে ভারতের মহারাষ্ট্রে মারা গেছেন 22 জন। দেশটির বিভিন্ন রাজ্যের রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। রাজ্যগুলোতে বন্যা, জলাবদ্ধতা ও ভূমিধস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দক্ষিণ ও মধ্য চীনের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টাইফুনের বাভির প্রভাবে জাপানে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। টাইফুন ও বন্যার ঝুঁকির কারণে সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ডে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।